Hey guys, welcome to a new video. আর আমি এই মুহূর্তে রয়েছি সাউথ ইন্ডিয়ার নায়াগ্রা ফল, বাহুবলী ওয়াটারফল, যেটা হলো আথিরাপল্লী ওয়াটারফল। জলের ফোর্স তো আলাদা লেভেলের জলের ফোর্স। অগস্ট শনিবার, বৃষ্টির দিনে রাত্রি 2টোয় ঘুম থেকে উঠে ভোর 3টের সময় আমরা প্রবেশ করলাম কলকাতা এয়ারপোর্টে। আমাদের এবারের গন্তব্য কেরালা। কলকাতা থেকে কোচি যাওয়ার জন্য কিন্তু কোনো এই মুহূর্তে ডাইরেক্ট ফ্লাইট চলে না। কলকাতা থেকে আমাদের ফার্স্ট ফ্লাইট, যেটা ভোর 5টায় ছাড়বে ইন্ডিগোর, পৌঁছাবো আমরা ব্যাঙ্গালোর 7:40-এ। সেখানে একটা 1.5 ঘন্টা লেওভার আছে। তারপরে ওখান থেকে আবার আরেকটা ফ্লাইট ধরে আমরা পৌঁছাবো কোচি সকাল 11:10। সকাল 5টা বাজে এক্স্যাক্টলি ফ্লাইট ছেড়ে দিয়েছে। আর পাইলট অ্যানাউন্স করলো যে মনসুন টাইমে একটু টার্বুলেন্স হতে পারে মাঝখানে। দেখা যাক কেমন হয়। দিনের প্রথম সূর্যের আলোতে শহর কলকাতাকে আকাশ থেকে দেখার অনুভূতিটাই কিন্তু আলাদা। প্লেন টেক অফ করার সাথে সাথে ডান দিকের জানলা দিয়ে চোখে পড়ল যুব ভারতী ক্রীড়াঙ্গন, অর্থাৎ সল্ট লেক স্টেডিয়াম, যা আমার ছোটবেলা থেকে বহু আবেগের সাক্ষী। সকালবেলা জাস্ট সানরাইজ হয়েছে, কি সুন্দর লাগছে বাড়িটাকে, দেখুন দারুণ লাগছে দেখতে। নির্ধারিত সময়ের প্রায় 15 মিনিট আগেই আমাদের ফ্লাইট পৌঁছালো ব্যাঙ্গালোরে। ব্যাগেজ ক্লেম, ডোমেস্টিক ট্রান্সফার, সোজা। এখন বসে আছি ব্যাঙ্গালোরে টার্মিনাল 1। এখন ঘড়ি কাটায় 9টা, আর 15 মিনিট বাদে এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে কোচির উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দারুণ, কিন্তু সামনেই এখানে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই সিটটা আমার পড়েছে একদম লাস্টে, 36 আমার সিট নাম্বার। উইন্ডো সিট পাইনি এটাতে। গোটা ফ্লাইটে একটাই উইন্ডো সিট এমটি ছিল, সেটা হচ্ছে আমার পাশেরটা। একেই বলে ভাগ্য, আমি উইন্ডো সিট আবার পেয়ে গেছি। প্রচণ্ড কালো মেঘের মধ্যে দিয়ে চলছি আমরা। দেখুন ফার্স্ট লুক অফ কেরালা, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আর প্রচুর মেঘ আকাশে, কালো মেঘ। এটাই হচ্ছে চালাকুন্দি রিভার, যেটা হচ্ছে আথিরাপল্লী ওয়াটারফল, যেখানে আজকে আমরা যাব। আলাদা লেভেলের বৃষ্টি হবে মনে হচ্ছে। We welcome you to Kochi. যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। মনসুন কেরালা, কি লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, বাপরে বাপ। এই হচ্ছে ফার্স্ট লুক অফ কোচি এয়ারপোর্ট। এইখানে হচ্ছে লাগেজ বেল্ট, আর ঠিক তার সামনে এখানে হলো এক্সিট। কি সুন্দর এয়ারপোর্টটা, পুরো ন্যাচারাল। এখানে ক্যাফে ট্যাফে আছে, সামনে অ্যারাইভাল। কোচির এই যে এয়ারপোর্টটা, এটা পুরোটা সান পাওয়ারে চলে, মানে সূর্যের আলোতে, সোলার পাওয়ারে কিন্তু পুরো এয়ারপোর্টটা চলে। এটা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, আর এদিকে হলো প্রাইভেট গাড়ি স্ট্যান্ড। এখন আমরা দেখতে যাচ্ছি আথিরাপল্লী ওয়াটারফল। হাউ ফার ইজ আথিরাপল্লী ফ্রম এয়ারপোর্ট? 2 hour. ওকে। আচ্ছা, বর্ষার দিনে কিন্তু জমে যাবে। দ্য ওয়াটার ইজ ফুল ফ্লো রাইট নাও। ইয়া, আলাদাই মজা হতে চলেছে কিন্তু আজকে আথিরাপল্লী। চূড়ান্ত লেভেলে বৃষ্টি হচ্ছে বাইরে। আমি তো ভাবছি জাস্ট ওয়াটারফলের সামনে গিয়ে কি হবে, ওখানে যা ফ্লো আজকে পেতে চলেছি আমরা, একটা দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু হবে।
আমরা আতিরাপল্লী ওয়াটারফলের যত কাছে যাচ্ছি সিনিক বিউটি কিন্তু তত চেঞ্জ হচ্ছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে আমরা বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি। সামনের রাস্তাটাকে জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আমরা। এই আথিরাপল্লী ওয়াটারফলের পাশে যে জঙ্গলটি রয়েছে, এই জঙ্গলও কিন্তু বহু জীবজন্তু বসবাস করে, যার মধ্যে রয়েছে লেপার্ড, টাইগার এবং এলিফ্যান্ট। প্রথম দিন জাস্ট কেরালাতে নামলাম, আর নামার সাথে সাথে এরকম একটা বর্ষার মধ্যে একটা মনসুন ভাইবস পাচ্ছি আমরা। আচ্ছা, আতিরাপল্লির টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিট প্রাইস এরকম, অ্যাডাল্টের জন্য 60 টাকা করে, ক্যামেরা চার্জেস 75 আর ভিডিও ক্যামেরা 500। এটা হলো টিকিট কাউন্টার। এরকম টাইপের রেনকোট নিয়ে নিয়েছি, রেনকোটগুলো 100 টাকা করে নিয়েছে, পঞ্চ টাইপের রেনকোট, কারণ ওয়াটারফলের সামনে পুরো হয়তো ভিজে যাব। এটা হলো আতিরাপল্লী ওয়াটারফলের গেট, এখানেও একটা টিকিট কাউন্টার আছে। ওয়াটারফলের রাস্তা হচ্ছে এখান দিয়ে সোজা চলে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা থেকে দুটো রাস্তা, এদিকে নিচে যাওয়ার জন্য আর এটা হচ্ছে ফলসের মাথায় যাওয়ার জন্য। আগে উপরটা করে আসি। এই যে পিছনে রিভারটা দেখা যাচ্ছে, এটা হলো চালাকুড্ডি রিভার। এই চালাকুড্ডি রিভার এখান থেকে গিয়ে হঠাৎ করে একটা 130 ফিট ড্রপ করছে, সেটাই হলো আতিরাপল্লী ওয়াটারফল। প্রচুর বৃষ্টি পড়ছে, এটা আমাকে পড়তেই হবে এখন। পঞ্চটা পরে আমাকে কই মিল গিয়ে জাদু হয়ে যেতে হবে, তারপরে আমি ওয়াটারফলে খেলা দেখাবো। বাহ, এবার এই জায়গাটা থেকে দেখুন আতিরাপল্লী ওয়াটারফলের টপ ভিউ। ও, দিস ইজ নেক্সট লেভেল। এটাই হলো সেই চালাকুড্ডি রিভার, এই হলো আতিরাপল্লী ওয়াটারফল। জলের ফোর্স, ও আলাদা লেভেলের জলের ফোর্স। অনেকে বলে যে কেরালা আসার বেস্ট টাইম নাকি শীতকাল, বাট এই বর্ষাকালে মনসুন টাইমে আতিরাপল্লীর এই রূপ যদি একবার না দেখেন, ও কি লাগছে, মানে বলার কোনো ভাষা নেই। এটা তো ছিল আতিরাপল্লীর মাথা। এবার আমরা যাব আতিরাপল্লীর একদম ফুল ফলস ভিউতে, যেখানে পুরো আমাকে স্নান করে যেতে হবে। সেটা হচ্ছে নিচে যেতে হবে। এবার নিচে যাব, আরও এক্সাইটিং হতে চলেছে। এইবার ওয়ে টু ফুল ফলস ভিউ, এখান দিয়ে নিচে যেতে হবে। যা দেখিয়েছি সেটা 4 আনা, এখনো 16 আনা দেখা বাকি। আর এই ফুল ফলস ভিউতে মানে আতিরাপল্লীর একদম বেসে যাওয়ার যে রাস্তাটা না, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ, মানে বয়স্ক মানুষ হলে খুব সমস্যা হবে। আমি নিজেই কিটো পরে এসেছি, জুতোটা চেঞ্জ করে নেমেছি, তাতে আমার খুব অসুবিধা হচ্ছে। কিটো পরে নর্মালি আমি এসব রাস্তায় আসি না, কিন্তু কিছু করার নেই, পুরো ভিজে যাবে আদারওয়াইজ। চলে এসেছি ফাইনালি আতিরাপল্লীর ওয়াটারফলের একদম ফুল ভিউয়ের সামনে। দেখার জন্য রেডি হয়ে যান সাউথ ইন্ডিয়ার নায়াগ্রা ফলস, যেটা হলো আতিরাপল্লী ওয়াটারফল। এই হলো আতিরাপল্লী ওয়াটারফল। ও, ফুল ভিউ। ওইখানটা গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বাপ রে বাপ, আলাদা। আর এই ওয়াটারফলটার নাম বাহুবলী কেন রাখা হয়েছে, কারণ এই ওয়াটারফলে বাহুবলী সিনেমার শুটিং করা হয়েছিল। বাহুবলীর যে এন্ট্রি সিন বাহুবলী পার্ট 1-এর, সেটা এই ওয়াটারফলে শুটিং করা হয়েছে। এছাড়া বহু বলিউড সিনেমা যেরকম দিল সে, তারপর ওই বর্ষরে মেঘা মেঘা বলে একটা ঐশ্বরিয়া রায়ের একটা নাচ আছে, সেটাও এখানে শ্যুট করা হয়েছে। এটা খুব পপুলার একটা শুটিং স্পট বলিউডের।
এমনিতে সারা বছরই খুব সুন্দর এই ওয়াটারফলটা, কিন্তু মনসুন টাইম যেটা জুলাই আগস্ট, সেটা হলো এই ওয়াটারফলের ফ্লো, যে জলের ফ্লোটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার জন্য বেস্ট সময় হলো জুলাই আগস্ট, এই মনসুন টাইমটা, যার জন্যই আমি এই আগস্ট মাসে এই ওয়াটারফলটাকে দেখতে এসেছি। কেরালা আসলে এই আথিরাপাল্লি ওয়াটারফলের ট্যুর একদম মিস করবেন না, এটা মাস্ট ওয়াচ প্লেস। এরকম একটা জায়গা না ছেড়ে যেতে ইচ্ছা করে না, মনে হচ্ছিল আরও অনেকক্ষণ সময় কাটাই, কিন্তু আজকে আমাকে আবার ওখান থেকে গিয়ে এর্নাকুলামে যেতে হবে, ট্রেন আছে, তো ফিরে যেতে হচ্ছে। ওহ, এই বিউটি কোনোদিন ভুলবো না। আথিরাপাল্লি ওয়াটারফল, বাহুবলী ওয়াটারফল, সাউথ ইন্ডিয়ার নায়াগ্রা ওয়াটারফল। কালকে রাত্রি 2টোর সময় বেরিয়েছিলাম, এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:30। আজকে সারাদিন আথিরাপাল্লি ওয়াটারফল ঘুরেছি। এখন ট্রেন আসছে ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা ধরে আমরা যাবো এর্নাকুলাম। এর্নাকুলাম এখান থেকে 40 মিনিটের পথ। আমি রিজার্ভেশন করিয়ে নিয়েছি, 45 টাকা মতো পড়েছে বোধহয় ভাড়া। তো এর্নাকুলামে গিয়েই আজকে আমরা নাইট স্টে করবো, কালকে সকালে আলেপ্পির উদ্দেশ্যে যাব। ট্রেন আসছে। আঙ্গামালি থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে ক্লান্ত শরীরে আমরা পৌঁছালাম এর্নাকুলাম জাংশনে। সেইখানেই রাতটা কাটিয়ে পরের দিন আমাদের যাত্রা শুরু হবে আলেপ্পির উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে রয়েছি একটা হাউস বোটে, আর এই হলো আলেপ্পির ব্যাক ওয়াটার। বিকেলবেলা এখন সানসেট টাইম অলমোস্ট, আর খুব সুন্দর পরিবেশ, চারিপাশটা মানে জাস্ট এত মনোরম লাগছে না দেখতে, মানে মন ভরে যাচ্ছে দু চোখ। দেখুন জাস্ট ফ্রেমটাকে দেখুন কি সুন্দর লাগছে।